2022 সালের আগেও এখানে কিন্তু কয়েদিরা থাকতো। তারপর তাদের শিফট করা হয়েছে বারুইপুরে নতুন একটি জেলে। আর 1906 সালে তৈরি হওয়া ব্রিটিশদের আমলের এই জেলটিকে রূপান্তরিত করা হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। আজ আমরা ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো কি কি রয়েছে এই ঐতিহাসিক স্থানটিতে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে নিজস্ব গাড়ি করে চলেই আসতে পারেন, বাইক নিয়েও চলে আসতে পারেন যারা কলকাতায় থাকেন। ঘন্টায় 20 টাকা পার্কিং, 4 চাকার জন্য, 2 চাকায় ঘন্টায় 10 টাকা। এছাড়া আপনারা যদি মেট্রোয় করে আসেন, নামবেন যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে, সেখান থেকে হাজরা মোড় এবং অটোয় করে এই জেল মিউজিয়ামের সামনে চলে আসুন। তো এখানে কিন্তু সুন্দর পার্কিং সিস্টেম, পুরো বিরাট এরিয়া জুড়ে পার্কিংয়ের ব্যবস্থা। যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো অসুবিধা নেই। আগে ভাব যে এইখান থেকে কত কয়েদিদের বের করা হতো, ভিতরে বাইরের খাবার নিষিদ্ধ। আর লাইট অ্যান্ড সাউন্ডের একটা শো হয় বিকেলবেলাতে, তার জন্য 100 টাকার টিকিট কাটতে হয়। এছাড়া প্রবেশ মূল্য সাধারণত 30 টাকা করে মাথা পিছু। এইখানে হচ্ছে নেহেরু সেল। এখানে একটা আপনাদের জিনিস দেখাই, ইন্দিরা গান্ধীর এখানে মূর্তি রয়েছে, বসে আছে গালে হাত দিয়ে। 80 দিনের জন্য যখন পণ্ডিত জওহরলাল নেহেরু এখানে বন্দী ছিলেন, সেই সময় ইন্দিরা গান্ধী প্রতি 15 দিন অন্তর অন্তর দেখা করতে আসতেন। আর ঠিক এই জায়গায় বসে বাপ আর মেয়েতে কথা হতো। এবং এই যে সেল দেখতে পাচ্ছেন, আমি ভিতরে যাচ্ছি। এই যে এই সেলে জওহরলাল নেহেরু বন্দী ছিলেন। কবে থেকে কত তারিখ অবধি এখানে লেখা আছে, 17 ফেব্রুয়ারি 1934 থেকে 7 মে 1934, মানে প্রায় 80 দিনের মতো কিন্তু ছিলেন। এই জায়গাগুলোর অবস্থা একটু খারাপ, তাও মেনটেনেন্স চলছে। এখানেও কয়েদিরা থাকতো, হিস্টোরিক প্রিজন ওয়ার্ড। এই ব্রিটিশ সেনা কি করছে জানেন? হাতের ঘড়ি দেখছে, একজন কয়েদির চুল কাটতে কতক্ষণ টাইম লাগে, তার থেকে বেশি হলেই কিন্তু পড়তো বা চামড়া গুটিয়ে নেওয়া হতো। কিভাবে? এইভাবে চামড়া গুটিয়ে নেওয়া হতো। তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আশা চলে, মুক্তির মন্দির সোপানো তলে, কত প্রাণ হলো বলিদান, এখানেই রান্না, এখানেই খাওয়া। ওই দেখো ওখানে আবার অডিও আছে ভিতরে, চা খাচ্ছে। এই কাজ ঝাঁকা তখন চলিয়ে এখানে এরা যারা নিজেদের কথা যেরকম ভাবে বলতো সেইগুলোকে আবার অডিও চালানো হয়েছে।
1906 সালে এই জেলটা তৈরি হয়েছিল আদিগঙ্গার পাড়ে। আর তারপর থেকে কত বিপ্লবীরা এখানে 1947-এর আগে ছিলেন এবং 1947-এর পরেও কিছুদিন ছিলেন, তারপর তো তাদের মুক্তি দেওয়া হয়। আমরা দেখতে দেখতে কথা বলবো আপনাদের সঙ্গে। এবং এখানে ফাঁসির মঞ্চের জন্য আছে নেহেরু সেল, নেতাজি সেল, চিত্তরঞ্জন দাস সেল, বিধানচন্দ্র রায় সেল, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। এই পুরো জায়গাগুলো আমরা ঘুরিয়ে দেখাবো। আর এখানে কিন্তু একেবারে কড়াভাবে ধূমপান নিষেধ লেখা রয়েছে, অতএব ভুলেও ধূমপান করবেন না। এই যে জায়গা, এখানে আছে নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নেতাজি কক্ষ ভবনে নিচের উল্লিখিত স্বাধীনতার সময় কয়েকজন মহানায়ক এই দ্বিতল ভবনের এত সেলে ছিলেন। তো আমরা ঢুকবো এখানে, একেবারে নির্ঝুম পরিবেশ। ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী স্বর্গত ডক্টর বিধানচন্দ্র রায় এই কারাকক্ষে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত ছিলেন। আমার গান, এখানে সর্বশেষ ফাঁসি হয়েছিল 2004 সালে শেষ ফাঁসি হয়েছিল এখানে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি শেষ হয়েছে। এই যে জায়গাটা রয়েছে কাচ দেওয়া, ওখানে ফাঁসি যখন তলাটা খুলে যেত, এখন মনে হয় মেকানিজমগুলো কাজ করে না, যখন খুলে যেত তখন এখান থেকে সব দেহ বার করা হতো। এই জায়গাটা হচ্ছে গিয়ে খুব ভাইটাল। এই যে টেবিলটা, ফাঁসির পরে যখন কয়েদিদের নিয়ে মানে মারা গেছে কি না সেটা, যদি মারা গিয়ে থাকলেও এখানে পায়ের শিরা কেটে দিত তলায়, আর এটা দিয়ে ব্লাডগুলো ড্রেন হয়ে যেত। একটা গা ছমছমে পরিস্থিতি। এখানে লাস্ট ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল এখানে 2004-এ। একটা বড় ব্যাপার সেটা হচ্ছে এই ফাঁসি দেখানো হতো জোর করে কয়েদিদের বা বিপ্লবীদের, যাতে তারা এই বিপ্লবের রাস্তা ছেড়ে বেরিয়ে আসে। এই যে জোর করে দেখানো হতো যে জালনা খুলে, উপরে দেখুন এখনো কিছু মূর্তি হিসাবে দাঁড় করানো আছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু বিপ্লবীরা থাকতেন। এই যে জায়গাটা, এখানে ফাঁসি পিস্তলের অনুসরণ বা অনুকরণ করে এই বিরাট একটি পিস্তল এখানে বানিয়ে রাখা রয়েছে। বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই যে জায়গাটা সেটা আলাদাভাবে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামী যারা ছিলেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, তারপরে সরোজিনী নাইডু, ওনাদের সম্মানের জন্য এই গ্যালারি বানিয়ে রেখেছে। অসাধারণ। দেখুন, বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, সুচেতা মজুমদার, কমলা দাশগুপ্ত, লাবণ্য প্রভা ঘোষ, নীলি সেনগুপ্তা, সরোজিনী নাইডু, সরলা দেবী চৌধুরানী, মাতঙ্গিনী হাজরা, সিস্টার নিবেদিতা, কনকলতা বড়ুয়া, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার। এখানেও প্রচুর ছবি রয়েছে এবং আরও অনেকজনের নাম রয়েছে যাদের হয়তো ছবি পাওয়া যায়নি। এটাও কিন্তু একটা অসাধারণ গ্যালারি। এটা হচ্ছে আন্দামানের সেলুলার জেলের মডেলে তৈরি করা, টপ থেকে দেখা। তাৎকল এর ভিতরে চলো দেখব। এদিকে হচ্ছে গিয়ে চরকায় সুতো কাটতো সেই, কিন্তু এর বাইরে যেতে পারতো না। এটাও একটা জেলখানার মধ্যেই, এর বাইরে যে গিয়ে ঘুরে আসতো এরকম ব্যাপার ছিল না, যা হতো সব এই ভিতরেই। আর এখানে এই চরকা কাটা দৃশ্যগুলো মডেল করে ইয়ে করা রয়েছে। এই দিক থেকে নেবো, লাইটটা ভালো আসবে। হ্যাঁ,
আর এই হচ্ছে গিয়ে সেই সময় যারা কাজ করতে হতো তো বন্দীদের, সশ্রম কারাদণ্ড, তাই তাদের বিভিন্ন কাজের মধ্যে বাগান পরিষ্কার করা, এই সমস্তর মধ্যে এই তাঁতের কাজ এটাও কিন্তু একটা কাজ ছিল এবং গুরুত্বপূর্ণ কাজ ছিল। এর জন্য পয়সাও পেত, সেগুলো আবার জমা হতো তাদের অ্যাকাউন্টে, জেলের খাতায়। পরে যখন তারা ছাড়া পেত, সেই সময় তারা সেই টাকাটা উইথড্র করতে পারত। এছাড়া এই বাইরে যেতে পারতো না। এখানে এই উনুন রয়েছে, ওইখানে উনুন রয়েছে, এখানেই রান্না, এখানেই স্নান। এই চৌবাচ্চাতে জল থাকতো সেই সময়, এবং এই জল কিন্তু পাম্প ছিল না কোনো, হাতে করে জল তুলে এনে ভরতে হতো। রান্না করতো, কাঠ অবশ্য জেল থেকে দিত। আর এখানে একটা পুরনো গম কল রয়েছে, এইটা অবশ্য ব্রিটিশদের আমলে নয়, এটা পরবর্তী সময় যারা কয়েদি হয়ে এখানে থেকেছে তারা। আর এখানে একটা পায়খানা, এই টয়লেট আছে, এই টয়লেটই ইউজ করতো এই যারা কয়েদি এখানে তাতে কাজ করতো তারা। লাইটগুলো দেখে মনে হচ্ছে লাইটগুলো পরবর্তী সময় লাগানো হয়েছে, কিন্তু ব্রিটিশদের আমলে যখন কাজ হতো বা তার পরবর্তী সময়েও 1970-70 আগতে এই ধরনের লাইট ছিল না, তখন হয়তো অন্য টাইপের লণ্ঠন ব্যবহার করা হতো। বাকি অ্যাটমসফিয়ারটা একই রকমই রাখা রয়েছে মোটামুটি। এখানে দ্বীপান্তরের বন্দি জীবন, এইটা মূলত ডেডিকেটেড করা হয়েছে যারা আন্দামানের সেলুলার জেলে দ্বীপান্তর হতো। এখানে এই ওয়াচ টাওয়ারটা পুরনো, ওয়াচ টাওয়ারটাকে ব্যবহার করা হয়েছে বা আন্দামানের সেলুলার জেলের জন্য উৎসর্গ করা হয়েছে এইখানে। তবে এই ওয়াচ টাওয়ারটা এই জেলের কয়েদিদের উপরে নজর রাখার জন্যই, কিন্তু তখন তো সিসিটিভি ছিল না, তার জন্য নজর রাখার জন্য এই ওয়াচ টাওয়ারটা বানানো হয়েছিল। বৃষ্টি আকাশ ভেঙে আসতে পারে, আর এখানে কিছু মডেল তৈরি করা রয়েছে যেরকমভাবে কাজ করতে হতো। এটা বলা হচ্ছে অরিজিনাল কয়েদিদের জন্য এরকম বস্তার ড্রেস ছিল। তারপর নারকেল এখানে রয়েছে। এই মোটামুটি তো বন্ধুরা, এই আমাদের আলিপুর জেলের মিউজিয়াম সম্পূর্ণটা ঘুরে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে। এরকম দারুণ দারুণ জিনিস ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে নিয়ে আসবো। আর কলকাতাকে ভালো মতো না দেখলে বাইরের জিনিস আর কি দেখাবো। তো আগে নিজের ঘরকে চিনতে হবে, তারপর পরকে। আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা। কত হয়েছে দেখবেন তো। কত বলছি 20 টাকা। 20 টাকা।
কুড়ি টাকা তো খুচরো নেই, খুচরো আছে? মানে 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে আমাদের। হ্যাঁ